ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শক্তিশালী প্রতিরোধে দখলদার ইসরায়েলি বাহিনী চোখে সর্ষে ফুল দেখছে। জায়নবাদী রাষ্ট্রনায়ক বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের বর্বর আগ্রাসন। তবে গাজা ভূখণ্ড থেকে হামাস নির্মূলের নামে যে গণহত্যার মিশন শুরু করেছে ইসরায়েল, তারই ফল যেন পেতে শুরু করেছে নেতানিয়াহুর বাহিনীরা। কারণ আবারও হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। 25 বছর বয়সের টকবগে যুবক ইব্রাহিম 601 নং ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কর্পসের কোম্পানি কমান্ডার ছিলেন। তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 326 জনে দাঁড়িয়েছে। এর আগে 7 অক্টোবর হামাসের হামলায় আরও প্রায় 300 সেনা প্রাণ হারিয়েছিলেন। এতে করে চলমান এই যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের 600-রও বেশি সেনার মৃত্যু হয়েছে। যদিও এটি ইসরায়েলের হিসাব, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ। এদিকে 10 মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা, কিন্তু এতদিনেও কোনো আলোর মুখ দেখা যায়নি এ ব্যাপারে। তবে গত কয়েকদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ গত রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি হতে দেরি হতে পারে, কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে চাচ্ছে। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যখন সবেমাত্র আশার আলো দেখা শুরু করেছে, ঠিক তখনই তা হতাশায় রূপ নিল নেতানিয়াহুর কূটকৌশলের কারণে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের হীন ষড়যন্ত্র নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় যুদ্ধবিরতি নিয়ে আরেক নতুন চাল চেলেছে ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে নেতানিয়াহু বেশ কয়েকটি দাবি উত্থাপন করে বলেছেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আর এর ফলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তি আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। তার নতুন আবদারগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারার নিশ্চয়তা। গত রবিবার রাতে উত্থাপিত নেতানিয়াহুর এই দাবি ইসরায়েল এবং মধ্যস্থতাকারী উভয়ের মধ্যে ক্রোধের সৃষ্টি করেছে। অনেকে অভিযোগ করেছেন, এর মাধ্যমে বরাবরের মতোই শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিতে চাচ্ছেন এই নেতা। তারা বলছেন, এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তি চুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে। অনেক কাজঘর পোড়ানোর পর চলতি সপ্তাহে আবার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। হামাস বেশ নমনীয়তা প্রদর্শন করেছে এ ব্যাপারে, কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর অফিস থেকে গত রবিবার রাতে 4টি দাবি উত্থাপন করা হয়েছে। এর প্রথমটি হচ্ছে, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকবে ইসরায়েলের। দ্বিতীয় দাবি হলো, এই নিশ্চয়তা দিতে হবে যে মিশর থেকে গাজায় কোনো অস্ত্রের চোরাচালান হতে পারবে না। তৃতীয় শর্ত হলো, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র সন্ত্রাসীদের ফেরার অনুমতি দেওয়া যাবে না। চতুর্থ শর্ত হলো, হামাসের বন্দিদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট বাইডেন একমত হয়েছেন। এদিকে শুক্রবার ওয়ালা নিউজ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় কাতারের আলোচকদের জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে লিখিত কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এ ব্যাপারে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তার থেকেই জানা গেল নেতানিয়াহুর আসল উদ্দেশ্যের কথা। পরিচয় প্রকাশ না করে চ্যানেল 12-এ তিনি বলেন, নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তি চুক্তি ভণ্ডুল করতে চান। তিনি আরও বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনো উৎসাহ নেই। তিনি বরং তার অবস্থানকে চরম পর্যায়ে নিয়ে যেতে চান।
ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তার এই বিবৃতি সত্য প্রমাণ করে নেতানিয়াহু যে সংঘাতের পথেই হাঁটছেন তারই যেন বহিঃপ্রকাশ যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত সংযোজনের আবদার। গত 9 মাস ধরে চলমান ইসরায়েলি হায়েনাদের নৃশংসতার সব সীমানা ছাড়িয়ে গেছে। নেতানিয়াহু বাহিনীর এই বর্বরোচিত আগ্রাসনে সহায়ক ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রগুলো। তাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা না পেলে ইসরায়েল কখনোই এতটা আগ্রাসী ভূমিকায় যেতে পারত না বলে মনে করেন অনেকেই। এবার ইসরায়েলের ঘনিষ্ঠ পৃষ্ঠপোষকদের এক হাত নিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সেসব দেশকে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। গত রবিবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। কানানি বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় পাশবিক যুদ্ধাপরাধ করে যাচ্ছে এবং নিরীহ ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরাচ্ছে, যাদের একটি বড় অংশই হচ্ছে নিরপরাধ শিশু। ইরানের এই মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েল শুধু যে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তাই নয়, সে সঙ্গে ১০,০০০-এর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের লাশ বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের নিহত হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। কানানি বলেন, দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বিগত ১২ ঘণ্টায় গাজায় অন্তত ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের নিয়ে এই উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮ জনে উন্নীত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের এই মানবতা বিরোধী গণহত্যায় সহায়তাকারীদের মানবাধিকার রক্ষার মুখোশধারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অতি পরিচিত পৃষ্ঠপোষকরা মানবাধিকার রক্ষার যে মুখোশ পরে থাকে তার স্বরূপ গাজা যুদ্ধে উন্মোচিত হয়ে গেছে এবং এসব সমর্থককে আজীবন এই লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। গত ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের নৃশংস হামলায় এ পর্যন্ত ৩৮,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই গাজার বেসামরিক জনগণ। কিন্তু এই গণহত্যার ব্যাপারে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো কোনো কার্যকর পদক্ষেপ তো নিচ্ছেই না, উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে এই আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করতে তাদেরকে উদ্বুদ্ধ করছে। এবার তাদের বিরুদ্ধেই সরব হলেন ইরানি এই মুখপাত্র। ইসরায়েলি হায়েনাদের নৃশংস হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। জনমানবশূন্য এই এলাকাটিতে এখন শুধু পড়ে আছে ধ্বংসস্তূপ, আর তার নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের মৃতদেহ। কে বলবে এখানে একসময় ছিল মানুষের আনাগোনা, ছিল শিশুদের কোলাহল, ব্যস্ত জীবনযাপন? হামাস নির্মূলের নামে আজ থেকে ৯ মাস আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কিন্তু এই অভিযানে হামাস নয়, প্রাণ দিয়েছে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের সাথে হামাসের কোনো সম্পৃক্ততাই নেই। এই মাটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে কি পেতে চায় ইসরায়েল? এ বিষয়ে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। তারা বলছে, ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্যই সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। মূলত গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্যই ইসরায়েল সেখানকার ভবনগুলো এবং অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং চালিয়ে যাচ্ছে গণহত্যা, যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এভাবে ইসরায়েলিরা পুরো গাজার উপর দখলদারিত্ব কায়েম করে সেখানকার মূল্যবান প্রাকৃতিক সম্পদ লুট করতে পারে। কিন্তু গণহত্যা চালানো ছাড়া এ পর্যন্ত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল। ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই সহজ সত্যটি স্বীকার করে থাকেন। ইসরায়েলের একজন সাবেক সংসদ সদস্য বলেছেন, গাজার যুদ্ধে ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার মতে, ইসরায়েল গাজায় তেমন কোনো ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।
যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নানা ছাড় আদায়ের মাধ্যম, এমনকি তা যুদ্ধ অবসানেরও মাধ্যম বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন, ইসরায়েল নিজেই অন্যদের চেয়ে বেশি মাত্রায় ক্ষতির মুখে পড়েছে। তারা এটা বুঝতে পারছে যে সময় ইসরায়েলের অনুকূলে যাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত ৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ দিয়েছেন ৩৮,০৯৮ জন এবং আহত হয়েছেন ৮৭,৭০৫ জন। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিখোঁজ ব্যক্তিদের সংখ্যাও ১০,০০০-এর বেশি। ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে ১০,০০০-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হওয়া বাড়ি এবং ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।